বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারের মধ্যে আর্জেন্টিনা অন্যতম। কিন্তু পজিশন অনুযায়ী বিচার করলে আসলে তারা কতটা শক্তিশালী আর কোথায় আছে সবচেয়ে বড় দুর্বলতা, চলুন বিশ্লেষণ করি। প্রথমে আসি গোলকিপার পজিশনে। গোলপোস্টে আছেন ইমিলিয়ানো মার্টিনেস। বড় ম্যাচে তার পারফরমেন্স ইতিমধ্যেই কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছে। পেনাল্টি শুটআউট, ওয়ান অন ওয়ান সেভ কিংবা চাপের মুহূর্ত, সব জায়গাতেই মার্টিনেজ আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। এই পজিশনে আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই বললেই চলে। এরপর আসি ডিফেন্স লাইনে। সেন্টার ব্যাকে আছেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস ওতামেন্ডি। রোমেরো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারের মধ্যে একজন, কিন্তু সমস্যাও আছে। ওতামেন্ডির বয়স বেড়েছে, আর অনেক সময় ডিফেন্স লাইন উপরে উঠে খেললে দ্রুতগতির ফরোয়ার্ডদের বিপক্ষে আর্জেন্টিনা বিপদে পড়ে। বিশেষ করে ফ্রান্স, ব্রাজিল বা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এই জায়গাটা পরীক্ষা হতে পারে। এরপর আসে মিডফিল্ডে। এটাই আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী বিভাগ। এনজো ফার্নান্ডেস, ম্যাকালিস্টার, রদ্রিগো দি পল, এই ত্রয়ী শুধু বল দখলই করে না, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে। প্রেসিং, পাসিং, বল রিকভারি, সব দিক থেকেই তারা অসাধারণ। বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্রের নাম হতে পারে এই মিডফিল্ড। এরপর আসে আক্রমণ ভাগে। আক্রমণে এখনও সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। তার সঙ্গে আছেন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস এবং নতুন প্রজন্মের তারকা নিকো পাজ। তবে এখানে একটি প্রশ্ন আছে, মেসির বয়স এখন অনেক বেশি, তাই সৃজনশীলতার দায়িত্ব ধীরে ধীরে অন্যদের নিতে হবে। যদি মেসি শতভাগ ফিট না থাকেন, তাহলে আর্জেন্টিনাকে নতুন প্ল্যান খুঁজতে হতে পারে। আর এইসব কারণে আর্জেন্টিনাকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয়। কিন্তু শিরোপা ধরে রাখতে হলে ডিফেন্সের গতি আর মেসির বিকল্প পরিকল্পনা করতে হবে স্ক্যালোনিকে। আপনার মতে আর্জেন্টিনার সবচেয়ে দুর্বল পজিশন কোনটি? কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য।